আবারও বোমা উদ্ধার ক্ষীরপাইতে। তৃণমূল নেতার কৃষি জমি থেকে উদ্ধার হলো বোমা। ঘটনাস্থলে পুলিশ। একদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভায় 2 নম্বর ওয়ার্ড মালুপাড়া এলাকা থেকে তৃণমূলের ওয়ার্ড সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধার হলো ওই তৃণমূল নেতার কৃষি জমি থেকে। আজ সকালে ওয়ার্ডের তৃণমূল সভাপতি শিবা হাজরার কৃষি জমি থেকে উদ্ধার করা হয়েছে বোমাটি। আতঙ্কে এলাকার মানুষজন। ভোটের দিন থেকেই তৃণমূলের ওই ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে থেকেই দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ গিয়ে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই ওয়ার্ড সভাপতির বক্তব্য, সবকিছুই জানি, রাতের নদীতে মাছ ধরি, আমার মৃত্যু পর্যন্ত যেতে পারে। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে ওই ওয়ার্ড তৃণমূল সভাপতি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপি সভাপতি সবুজ মজুমদার বলেন, লোকসভা নির্বাচনে ক্ষীরপাইয়ের মানুষ চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের আগেও বলেছিলেন এই কথা। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় নতুন করে। ওই ওয়ার্ড সভাপতির বক্তব্য, সবকিছুই জানি, রাতে নদীতে মাছ ধরি, আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপি সভাপতি সবুজ মজুমদার বলেন, লোকসভা নির্বাচনে ক্ষীরপায়ে মানুষ চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের যেভাবে বিতাড়িত করেছে, সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি কাউন্সিলরকে টিকে থাকবে। 2 নম্বর ওয়ার্ড বোমা পিস্তলের আঁতুড়ঘর। এর আগেও বোমা উদ্ধার হয়েছে। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। এখন আমরা হচ্ছে খেটে খেয়ে মানুষ, আমরা যে মাঠে ঘুটে কাজ করি। দিন কতক আগে এরকম বোমা উদ্ধার হয়। আজকেও সেই একই কেস, মাঠে তিলবাড়িতে এরকম বোমা দেখতে পাচ্ছি। বলতে যাও তো পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে বোমাটা নিয়ে গেলে জল ঢেলে। বিরাট আতঙ্কের মধ্যে আছি আমরা। পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে বলা হয়েছে। তারা বলে দেখছি কী করা যায়। বারে বারে এরকম বোমা উদ্ধার হচ্ছে এলাকার বিভিন্ন সময়। হ্যাঁ, এই তো বাড়ির পাশে একটা খড়গাদাতে বেরিয়েছে বোমা ছিল। ছেলেবেলার সঙ্গে খেলে, হয়তো খড়ের উপরে উঠে পড়লো, বাস হলে তখন কী হবে। ওই আতঙ্ক লাগছে বিরাট। আপনার নাম? দশহরি দলি। এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। কী হয়েছে ঘটনা? যদি ভোট চলে, ভোটের দিনে দেখছি একটি সাইডে হাত বম রাখে। আচ্ছা, এই বমটি রাখার পর সেটিকে আস্তে আস্তে করে সামনে ড্রেন ছিল, জেলে ফেলে দেওয়া হয়েছে, জলে ভিজানো হয়েছে। আচ্ছা, তারপরে এই 3 দিন বাদে ড্রেন ঝাড় দিয়ে লেবার লাগিয়েছি 2 নম্বর ওয়ার্ডে। আমি ওয়ার্ড সভাপতি। লাগাবার পরে যেটা ঝোড় ছিল, কাঁটাঝোড়টাকে যে পালাকাটি করে টেনেছে, এমনি বাস্ট দু একজনের এরকম গালে ছিটা লেগেছে, যারা টানছিল। ছিটা লাগার পর সেই থেকে চুপচাপ থাকে। আবার গত পরশু, হ্যাঁ, একটা টনচেপের গাছে বম বেঁধেছে, সুতা টুতা সব পড়েছিল। হ্যাঁ, বেঁধে একবারে যেখানটি পরপর আমার খড়ের গাদা একটা আছে, 20 কান মানে 22 কান খড়ের গাদা আছে একটা, আর একটা ছোটো গাদা ছিল, সেই ছোটো গাদার ভিতরে রেখেছিল যাতে রোদের তাতে ফাটে। আর ওখানে গাদা বাচ্চা ছেলে, মানে দৈনিক ছোটো ছোটো ছেলেরা সব খেলে। আমার হচ্ছে রাগ যদি আমার উপরে থাকে। আর এই ওয়ার্ডটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, আর দীর্ঘ তৃণমূলের আমল থেকে কোনোবারেই হারেনি, আর কোনোবারই সববারই জিতে। আর কারো কাছে আমি 2 টাকাও নিইনি। আমি একজন ক্ষেত মজুর, মাঠে নদীতে মাছ ধরি, খাই। বুঝতে পেরেছ? আপনি তো তৃণমূলের ওয়ার্ড সভাপতি। হ্যাঁ, ওয়ার্ড সভাপতি। বারবার আপনার উপরেই। সেইটাই তো আমি তো অবাক হয়ে যাচ্ছি। কার যার শত্রু থাকবে সে আমাকে আঘাত করুক। পাড়ার বাচ্চারা যদি বাই চান্স এটা ফেটে যায়, একটা বাচ্চা চলে গেলে একটা প্রজন্ম চলে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা বয়স হয়ে গেছে, 52 বছর বয়স হয়ে গেল। তৃণমূলে প্রথম লগ্ন থেকে ক্ষীরপায়ে একবার বম বাস্ট হয়েছিল একজনের বাড়িতে। একবার তৃণমূলের জন্মতে 2 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, সভাপতি। কারা রাখছে বা কারা কিছু করছে কিছু বুঝতে পারছি? সবই বুঝতে পারছি। এখন আমি রাতে নদীতে মাছ ধরি, মাঠে ঘাটে থাকি, হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। তারপর আমি সেরকম কিছু বলছি না। হঠাৎ করে এরকম আশঙ্কা করছে? আশঙ্কা বলতে ওরা এরকম বদমাইশ আছে, কিছু বদমাইশ ছেলে আছে, তারা বিজেপির আছে। হ্যাঁ, তারা তৃণমূল করতে করতে আবার এখন এই ভোটের সময় বললো যে তোমরা বিজেপিকে বাঙালিরা বিজেপিকে ভোট দাও, আর যারা সিপিএম তারা সিপিএমকে ভোট দাও। তৃণমূলের তৃণমূলের তারা কিছু করতো আগে, তারা এখন প্রকাশ্যে নেমেছে এরকম।
আচ্ছা প্রকাশ্যে না। আপনার উপর যে এটা বারে বারে বা কখনো বাড়ির আমি তো সামনে- খুঁজে পাচ্ছি না কেন করছে, আমি কি খুঁজে পাচ্ছি না। পুলিশ আসছিল, পুলিশ এসেছিল, এখন নিয়ে গেল। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে তো সববারেই জানাচ্ছি, প্রথমবারেও জানিয়েছি, গুরুত্ব দেয়নি। প্রথমবারে যখন একটা বম বাস্ট হলো, ডেঞ্জার দেওয়ার একটা গরিব মানুষের বাইচান্স, একটা গরিব মানুষ কাজ করছে, সে 250 টাকা বেতন পায়, তার বাইচান্সই তার মুখটা উড়ে যায় ডেঞ্জার দিয়ে, তাকে খাওয়াবে কে? এগুলো মানুষ ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা মাঠে ঘাটে থাকি, কাজ করছি, সকালবেলা এইটি আমার বৌদি এসেছিলো, হ্যাঁ, বৌদি এসে দেখছে তিলের উপরে রেখে দিয়েছি, রেখেছে তিলের উপর বোম রাখা আছে। পুরো আতঙ্ক লাগছে তো এই- আতঙ্ক লাগবে নি? আতঙ্ক তো লাগবেই। আমরা না হয় সজাগ আছি, কিন্তু বাচ্চা ছেলে যদি এরকম একটা হাত দিয়ে দেয় বা বাস্ট হয়, তাহলে কী হবে? এখানে কিছু কিছু ছেলে বম বানছে, বাড়িতে এসছে, হ্যাঁ, তারা সব ট্রেনিংও দিচ্ছে, খবর সব আছে, কিন্তু কিছু করার যাবে না। তারা কি তৃণমূলের করবে না অন্য কারো? তারা বিজেপি, কিছু তৃণমূলে ছিল, তারা এখন যে বিজেপি করছে এরকম ধরনের করবে আর কি। বিজেপি হচ্ছে এবং ভোটের দিনে যখন রেজাল্ট বেরায়, সেদিনে দমকা বম ফাটি গেছে তারা। আমরা কিন্তু একটা বোমও আওয়াজ করিনি, একটা বোমও ফাটি, মানুষ জিতেছে যে বম ফাটি আমাদেরকে উৎসাহ আহত হবে, তার কোনো ব্যাপার নাই। ক্ষীরপাই পৌরসভা এই যে 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড কি তৃণমূলের এই যে হ্যাঁ, সারা জীবনে 2 নম্বর ওয়ার্ড তৃণমূলেরই আছে সব। আপনার উপর আক্রমণ? হ্যাঁ, করবো। কারো কাছে 2 টাকা নিই, মাঠে খাটি, এখন এই বয়সে কাটছি, 52 বছর বয়সে, নদীতে মাছ ধরি। আপনি দলকে জানিয়েছেন পুরো বিষয়? দলকে জানিয়েছি, দলের কোনো গুরুত্ব নাই, দলের গুরুত্ব নাই, দলের কোনো গুরুত্ব নাই, যে ওর হচ্ছে হোক না। হ্যাঁ, দল জানে কে করছে। চাইছেন এখন? কী চাইবো এখন? যাতে এখানে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে, একটু প্রশাসনকেও বলবো যাতে লক্ষ্য রাখে, আরও পাবলিককেও বলছি সজাগভাবে থাকো, মাঠে ঘাটে যারা কাজ করছে। আর আমরা সজাগ আছি, আর আরেকটা তো মানুষ যারা কাজে আসবে তারা তো সজাগ থাকবে না, তাদেরকে সব বলা হচ্ছে যারা মাঠে ঘাটে কাজ করে, তোমরা একটু সজাগ থাকো, যেখানে কাজ করো তিল গাছ সব দেখে শুনে কাজ করবে। একটা আমার নাম শিবরাম হাজরা। একটা গরিব মানুষ যদি কারো ক্ষতি হয়ে যায়, একটা ওয়ার্ড সভাপতি ওয়ার্ড সভাপতি, তৃণমূলের? তৃণমূলের ওয়ার্ড সভাপতি।